হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। স্বপ্নাস লাইফ চ্যানেলে একটি মিনি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন রাতের ভিডিও। আসলে আমি ব্যস্ততার কারণে অনেক দিন হলো কোনো ব্লগ ভিডিও আমি দিতে পারছি না। তো হঠাৎই ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার এই ভিডিওটা আমি পোস্ট করতে ভুলেই গেছি। তাই হোক, ভিডিওটা যখন আমি হাতে পেয়েছি তখন তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা সরস্বতী পুজো দিন রাত্রেবেলা বেরিয়ে গেছি একা একা। আমি আর সুস্মিতা, আর কেউ নেই। তোমরা আবার ভেবো না যে আমাদের সাথে আরও কেউ আছে। আমরা রাস্তায় বেরিয়ে তো গেলাম, বাট কোথায় যাব নিজেরাও জানি না। আর রাস্তায় বেরিয়ে দেখি সবাই বিএফ নিয়ে ঘুরছে। আর কেনই বা ঘুরবে না? সেদিন যে সরস্বতী পুজোর সাথে সাথে আরও একটা দিন ছিল, সেটা আর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, সবাই জানে। আসলে সবাই কি আর আমাদের মতো? আমাদের বয়ফ্রেন্ড নেই বলে কি আর কারো বয়ফ্রেন্ড থাকতে নেই? অবশ্যই থাকতে আছে। আসলে আমাদের কোনো বয়ফ্রেন্ডের প্রয়োজন পড়ে না। আমার আর সুস্মিতার যখন যেখানে মন যায় তখন আমরা দুজনেই বেরিয়ে পড়ি। তো তারপরে আমি আর সুস্মিতা একটু ঠাকুর দেখে তারপরে চলে গেলাম গোপাল ভাঁড়ে। আসলে এর আগে মাদারসাট, কোজিকোঠি, তারপর আরও অনেক জায়গায় গেছি, তার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। তো গোপাল ভাঁড়টা কখনো ট্রাই করা হয়নি, এই জন্য আমি আর সুস্মিতা প্ল্যান করলাম যে চল গোপাল ভাঁড়েই যাই, কেমন কি হয় দেখি। তো বাইরে থেকে যেটা দেখলাম, খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। তো প্রথম কথা, ডেকোরেশন দেখে বেশ ভালোই লাগলো আমার। ভেতরটাও খুবই সুন্দর ছিল। নিচে বেশ বসার জায়গা আছে, আবার ওপরে যেতে হবে, ওপরেও বসার জায়গা। তো আমরাও সোজা ওপরে চলে গেলাম। নিচে যেহেতু অনেকটা ভিড় ছিল বলে আমরা ওপরেই গেলাম। তো ওপরে গিয়ে দেখি একদমই ফাঁকা। তো আমি আর সুস্মিতা দুজনে বসে মেনু কার্ড দেখছিলাম, কী খাওয়া যায় কী খাওয়া যায়। তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, ক্রিস্পি চিকেন আর আইসক্রিম, এগুলো অর্ডার করেছিলাম। তা বাইরে থেকে যতটা ভালো দেখেছিলাম, ভেতরটা একদমই, সত্যি বলতে খাবার দাবারের ব্যবস্থা একদমই বাজে। এগুলো অর্ডার করেছিলাম তার একটা কিছুও ছিল না। সেদিন মনে হয় কোনো প্রবলেম চলছিল ওই রেস্টুরেন্টটায়। তো আমরা শেষমেশ আমাদের কপালে জুটেছে ওই ক্রিস্পি চিকেনটা, বাদ বাকি সব নাকি শেষ হয়ে গেছিলো। তো এত বাজে ব্যাপার ঘটে গেল, আমরা কখনো ভাবতেই পারিনি যে এরকম হবে। মনে মনে রাগও হচ্ছিল, আবার খারাপও লাগছিল। তো যে দাদাটা অর্ডার নিচ্ছিল প্লাস সার্ভ করছিল, তো ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে কি প্রবলেমটা, কোথায় কি হচ্ছে। তো ওরা বলল যে ওদের ওখানকার যে আর কি কাজ করে স্টাফরা, তারা কেউ নেই, তাই ওদের দুজনকে দুদিনের জন্য রাখা হয়েছে, এরকম ব্যাপার নাকি ঘটেছিল। আর সব কিছু শেষ হয়ে গেছে সেটাও বললো। তো কী আর করার, তো চলো এই খেয়ে আমরা বেরিয়ে গেলাম। সত্যি কথা বলতে বাইরের ডেকোরেশনটা দেখে এই রেস্টুরেন্টটা আমাদের এত ভালো লেগেছিল যে ভেতরে হয়তো খাবার দাবারের ব্যবস্থা খুব ভালো হবে, কিন্তু খাবার দাবারের যে এমন অবস্থা হবে আমরা ভাবতেই পারিনি। আর সেদিন যারা গেছিলো, শুধু আমরা না, আমাদের মতো আরও অনেকেই এরকম ফিরে ফিরে গেছিলো, ঝামেলা করছিল। তো কী আর করার, তারপরে আমরা বাইরে এসে কয়েকটা রিলস আর ছবি তুলে আমরা বাড়ি ফিরে যাই। তো এই ছিল আমার 14ই ফেব্রুয়ারির রাতের ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো, আর হ্যাঁ, আমাদেরকে সেদিন কেমন লাগছিল সেটা কিন্তু জানাতে ভুলবে না সবাই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।